তোমার স্ত্রী যদি ভালো আনতে পারো, তোমার পরিবারটা ভালো হওয়ার সম্ভব থাকে। তোমার স্ত্রী যদি ভালো হয়, আদর্শবান হয়, সলেহা হয়, তবে তোমার সন্তানগুলো মায়ের কাছ থেকে আদর্শবান হবে, মায়ের কাছ থেকে শিষ্টাচার শিখবে। কারণ মা একজন বাচ্চাকে আদর্শবান বাচ্চা বানাতে পারে, শিষ্টাচার শিখাতে পারে, আদব আখলাক শিখাতে পারে। এই জন্য পুরুষের দল যখন বিবাহ করবে, ভালো গুণের গুণান্বিত নারীদেরকে বিয়ে করো, তাহলে তোমাদের সন্তান ভালো হবে। অন্যথায় সন্তান ভালো আশা করা যাবে না। দ্বিতীয় নম্বর, প্রতিটি গার্জেনের উচিত হবে কি, প্রতিটি পিতার উচিত হবে কি, সন্তানের প্রতি দায়িত্ববান হতে গেলে যখন আপনি বিবাহ করবেন, আপনার যখন বিয়ে হয়ে যাবে, আপনি যখন স্ত্রীর কাছে যাবেন, বিবির কাছে যাবেন, রাত্রি বেলায় যখন মিলনের জন্য যাবেন, তখন স্ত্রীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আগে দোয়া পড়ে শয়তান থেকে পানাহ চাইতে হবে, আল্লাহর কাছে আশা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমাদের দৈহিক মিলনে আমাদের ভিতরে শয়তানকে তুমি দূর করো, আমাদের কাছ থেকে শয়তানকে দূরভীত করো, এবং আমাদের দুইজনের ভিতরে যে সন্তান সন্ততি আসবে, ওকেও শয়তানের কুমন্ত্র থেকে রক্ষা করো। এর জন্য শুনে নাও, যারা বিয়ে করেছেন বা বিয়ে করবেন, যারা বাবা হতে চান, আদর্শবান বাপ হতে চান, আপনি যদি আদর্শবান সন্তান নিতে চান, যখন স্ত্রীর কাছে মিলনের জন্য যাবেন, সর্বপ্রথম দোয়া পড়ে না। সর্বপ্রথম আপনি দোয়া পড়েন, দোয়া। এখন যেটি মানুষ অলরেডি চলে এসেছেন, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, লজ্জা করবেন না, মুখ খুলে বলেন, অন্যথায় হাত দিয়ে ইশারা করে বলেন। এখনকার যুবকেরা যারা বিবাহ করে, স্ত্রীর সঙ্গে মিলন করছেন, 2 সন্তানের বাপ আপনি, 5 সন্তানের বাপ আপনি, 100 জনের ভিতরে আশা করা যায় 80 জন পুরুষ স্ত্রী মিলন করার যে দোয়া, এই দোয়াই আমরা অনেকেই জানি না, এ ব্যাপারে আমরা অজ্ঞ হয়ে আছি। আমি ঠিক বললাম না ভাই? বলেন, যতটি পুরুষ মানুষ আছে, কয়জন মানুষ জানেন যে স্ত্রী মিলনের দোয়া কি? তা আপনি যখন স্ত্রীর কাছে যাচ্ছেন, দোয়া না পড়বেন, আপনাদের ভিতরে শয়তান আসবে, আপনার স্ত্রীর সঙ্গে শয়তান মিলন করবে। এর জন্য আপনাকে দোয়া পড়তে হবে, দোয়া। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আপনাকে দোয়া পড়তে হবে। মাশাআল্লাহ, খুব ভালো কাজ। একটা বাচ্চা ছিল নাকি, একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে গো, যার মেয়ে আছে একটু নিয়ে যায়। একটা বাচ্চি মেয়ে স্টেজে জমা আছে, যার হারিয়েছে একটু দয়া করে নিয়ে যাবেন। এই ডিস্টার্ব শুরু হলো, আর এটা হলো জালসার সুন্নাত, চলবে এরকম ইনশাআল্লাহ। তাহলে আপনি যদি সন্তান ভালো নিতে চান, স্ত্রীর কাছে যাবেন, তখন আপনাকে দোয়া পড়তে হবে। হাজী সাহেব হজ করে চলে এসেছে, 4.5 লাখ টাকা খরচা, 5 সন্তানের বাবা। হাজী সাহেবের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চোখে দেখতে পাই না। এখন যদি হাজী সাহেবকে জিজ্ঞাসা করা হয়, হাজী সাহেব সন্তান 5টা জন্ম দিয়ে ছেলে পেলে নাতি পোতা হয়ে গেছে, আপনি স্ত্রীর কাছে গিয়েছেন, দোয়া জানেন? স্ত্রীর কাছে যখন গিয়েছিলেন, দোয়া বলেছিলেন? তখন হাজী সাহেব আস্তে আস্তে বলছে, এই দোয়াটা আমার জানা নাই। তাহলে আপনার সন্তানের
ভবিষ্যৎটা কি হয়েছে, এই সন্তান আপনাকে কিভাবে খেতে দিবে? শয়তান জন্ম দিয়েছেন, আপনি সন্তান জন্ম দিয়েছেন, যে আপনি স্ত্রীর সঙ্গে মিলন করেছেন আপনার সঙ্গে ছিল শয়তান। আপনার ছেলে কি করে আদর্শবান হবে, ভালো হবে? আপনার ছেলে কিভাবে আপনাকে খাবার দিবে? কারণ পুরাতেই আপনি ভুল করেছেন। আপনার স্ত্রীর কাছে যখন গিয়েছিলেন তখন আপনি দোয়া পড়েননি। এই জন্য যদি সন্তান ভালো নিতে চান, ভালো সন্তানের গার্জেন হতে চান, তাহলে আপনাকে দোয়া মুখস্থ করতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে শয়তানের ব্যাপারে, আল্লাহর কাছে পানাহ চাইতে হবে শয়তানের ব্যাপারে। তাহলে আপনার সন্তান ভালো হবে, আপনার সন্তান আপনাকে খাবার দিবে, আপনার দেখাশোনা করবে। এই জন্য শুনে নেন, আমাদের এই গুণগুলো ভুল হয়ে আছে। আমরা বিবাহ করে সন্তান জন্ম দিচ্ছি প্রতি বছর, কিন্তু দোয়া জানি না। বাসর রাতে স্ত্রীর সামনে কপালে হাত দিয়ে দোয়া পড়তে হয়, আমরা সেই দোয়া জানি না। আমরা স্ত্রীর মিলনের দোয়া জানি না। কি করে আমাদের ফল, আমাদের ফসল, আমাদের সন্তান আদর্শবান হবে? এটা কোনোদিন সম্ভব হবে না। এই জন্য পিতার উচিত হবে, মাতার উচিত হবে, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবে দোয়া বলে, যে দোয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে। এরপর যখন মায়ের গর্ভে বাচ্চা চলে আসে, প্রতিটি মায়ের উচিত হবে, প্রতিটা নারীর উচিত হবে, যখন বাচ্চা মায়ের পেটে 4 মাস হয়ে যায়, যখন বাচ্চা মায়ের গর্ভে 4 মাস হয়ে যায়, ওই বাচ্চা শুনতে পায়, ওই বাচ্চা খাবার খায়। এই জন্য যারা গর্ভবতী নারী রয়েছে, হে মায়েরা, আপনারা গালি গালাজ দিবেন না, আপনারা মন্দ কথা বলবেন না, গান শুনবেন না, বিভিন্ন রকম ফাহিশা কাজ থেকে মাকে বিরত থাকতে হবে। আপনার গর্ভে 5 মাসের বাচ্চা রয়েছে, আপনি যদি গান শোনেন, আপনি যদি নোংরা ভাষায় কথা বলেন, এই কথাগুলো বাচ্চাও শুনতে পায়, বাচ্চার কান পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য গর্ভবতী মা পাপের কাজ থেকে বিরত থাকবে, খারাপ কথা থেকে বিরত থাকবে, বাদ্যযন্ত্র থেকে বিরত থাকবে। যদি গর্ভবতী মা খারাপ কাজ করে, ফাহিশা কাজ করে, গুনার কাজ করে, সন্তান খারাপের দিকে যাবে, সন্তান আদর্শবান হবে না। প্রতিদিন সকাল বেলা, প্রতিদিন সন্ধ্যা বেলা একজন গর্ভধারিণী মা, একজন গর্ভবতী মা প্রতিদিন সকাল বেলা কোরআন তেলাওয়াত করবে, সবান হবে। এই জন্য মায়ের উচিত হলো, যখন বাচ্চা গর্ভে থাকবে, খারাপ কাজ থেকে মাকে বেরিয়ে আসতে হবে, তাহলে তুমি হবে আদর্শবান সন্তানের মা। গর্ভে বাচ্চা রয়েছে, সারা দিন টিভিতে সিরিয়াল দেখে, সারা দিন সিরিয়ালে কি দেখায়, কি করে বউ শাশুড়িতে ঝগড়া লাগা যায়, ওইটা ঠিক বললাম না? নাই বলে, আমি কোন সিরিয়ালের নামও জানি না, আর আমার বাড়িতে টেলিভিশনও নাই। তো তাহলে একজন মা তার গর্ভে বাচ্চা থাকা অবস্থায় খারাপ কথা বলবে না, গালিগালাজ দিবে না, বাদ্যযন্ত্র শুনবে না, গান শুনবে না। কিন্তু আপনারা যারা সামনে বসে আছেন একটু মুখ খুলেন, সারা দিন মা টেলিভিশনে সিরিয়াল দেখে, সিনেমা দেখে গর্ভে বাচ্চা নিয়ে, আপনারা বলেন এই মায়ের সন্তান ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে, প্রভাব পড়বে, বাচ্চার প্রতি প্রভাব পড়ে। এই জন্য বিরত থাকতে হবে। মা পেটে বাচ্চা নিয়ে দেখছে কি করে বউ শাশুড়িতে গন্ডগোল করা যায়, সিরিয়ালে যেটা চলে। আর এখন বলেন মা কি করে দেখছে, সারা দিন দেখছে যে ছেলে বউকে খেতে, মাকে খেতে দেয় না,
বউ শাশুড়িকে খেতে দেয় না। এই যে ছেলেটা পেট থেকে তার আওয়াজগুলো শুনতে পাচ্ছে, মুহাদ্দিসিনগণ বলছেন এই প্রভাবটা সন্তানের প্রতি পড়বে, যার ফলে এই মা যখন বুড়ি হয় আর সন্তান যখন বিবাহিত যুবক হয়, তখন এই সন্তানও তার মাকে দেখে না, এই সন্তানও তার মাকে খেতে দেয় না, এই সন্তানও তার বাপকে খেতে দেয় না, যেটা বর্তমান বাস্তব সংসারে এখন চলছে। ঠিক কিনা জোরে বলেন? আর রয়েছে যখন আপনারা গার্জেন পুরুষেরা রয়েছে, আপনার স্ত্রীর গর্ভে যখন বাচ্চা আসে, যখন 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হয়ে যায়, আপনার স্ত্রীকে পেরেশানিতে রাখবেন না, আপনার বিবিকে দুশ্চিন্তাগ্রস্ত হতে দেবেন না। মা যদি সব সময় দুশ্চিন্তায় থাকে, গর্ভধারিণী মা গর্ভবতী নারী যদি সব সময় চিন্তিত থাকে, দুশ্চিন্তা করে, আপনার কিনা মন মানসিকতা যদি ফিরে না থাকে, ওই সন্তানের ব্রেনের উপরে আপনার কিনা ওই সন্তানের জ্ঞানের উপরে প্রভাব পড়বে। এই জন্য গর্ভধারী যারা মা রয়েছে, ওদেরকে সব সময় চিন্তা মুক্ত থাকতে দিতে হবে, ওদেরকে বলতে হবে কোনো চিন্তা নাই, আল্লাহ পেটে দিয়েছে, দুনিয়াতে আসার ব্যবস্থা আল্লাহ করবে। মা যদি সব সময় দুশ্চিন্তাগ্রস্ত থাকে, ছেলের ব্রেন খারাপ হওয়ার চান্স থাকে। বৈজ্ঞানিকগণ বলছে মায়ের পজিশনের উপরে বাচ্চা বিচক্ষণ হয়। মা যদি আপনার কিনা টেনশন মুক্ত থাকে, মা যদি দুশ্চিন্তা না করে, ছেলের ব্রেন ভালো হবে, ছেলের বিবেক ভালো হবে, ছেলে চঞ্চল হবে, চালাক হবে। আর মা যদি দুশ্চিন্তাগ্রস্ত সব সময় থাকে, ছেলে খারাপ হবে, সন্তানের খারাপ লক্ষণ হতে পারে। এবার যখন বাপের দায়িত্ব কি, মায়ের দায়িত্ব কি, যখন সন্তান পৃথিবীতে এদের কাছে ভালো ব্যক্তির কাছে নিয়ে দোয়া নিতে হবে, আর বাচ্চার মুখে কোনো মিষ্টি খাবার দিতে হবে। সেটা সুন্নত হলো খেজুর দেওয়া, খেজুর চিবিয়ে বাচ্চার ঠোঁটে দিতে হবে। শোনেন হাদিসের জগতে শোনায়, আল্লাহর নবী বলেন, হাদিসের রাবি হযরতে আবু মুসা তিনি বলছেন, যখন আমার সন্তান জন্ম নিল, আমার যখন সন্তান জন্ম নিল, আমি ওই সন্তানকে কাপড়ে ধরে নিলাম, কাপড়ে নেকড়াতে লিপটিয়ে নিয়ে বিশ্ব নবীর কাছে গেলাম, নবীজির কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, এই যে আমার বাচ্চা, আপনি তার তাহানি করান এবং আপনি তার জন্য দোয়া করে দেন। নবীজি বললেন, বাচ্চার নাম কি তোমরা রেখেছো? আমি বললাম, না, আমার বাচ্চার কোন নাম রাখা হয় নাই। নবীজি তার নাম রাখলেন ইব্রাহিম। নবীজি আবু মুসার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম, এবং একটা খেজুর চাবালেন। খেজুর চিবানোর পর খেজুরের কিছু রসকে ওই বাচ্চার ঠোঁটে দিলেন, ওই বাচ্চা চুষতে লাগলেন। আল্লাহর নবী ওই বাচ্চার জন্য দোয়া করলেন, বরকতের দোয়া করলেন, কল্যাণের দোয়া করলেন। এর কারণে যখন তোমাদের সন্তান জন্ম নেবে, ওরে দোলোয়াখাড়ের মুসলমানেরা, ওরে বেটিরা, খালারা, তোমরা যখন সন্তান প্রসব করবে, তোমাদের গার্জেনদেরকে বলো তার জন্য যেন দোয়া করে। নিজে না পারলে মসজিদের ইমাম হতে পারে, মাদ্রাসার শিক্ষক হতে পারে, ভালো মানুষদের কাছে গিয়ে দোয়া নিতে হবে। এটা হলো বাপ মায়ের কর্তব্য, এটাই হলো পিতা মাতার দায়িত্ব। এখন এটা নাই। এখন যদি বাচ্চা জন্ম নেয়, কথার মানে বলছি, আমার স্ত্রীর বাচ্চা হয়েছে, নার্সিং হোমে হয়েছে, এটা বুঝার জন্য বলছি। আমার যত বন্ধু বান্ধব আছে, এখন আমাকে মিষ্টি প্যাক করে করে ওদের বাড়িতে পার্সেল করতে হবে। যত আত্মীয় স্বজন আছে সবাইকে মিষ্টি খিলাতে হবে। এখন এই সিস্টেম চলছে, ঠিক বললাম না? বলেন হ্যাঁ না বলেন? কিন্তু শরীয়ত বলছে না, তুমি লোককে মিষ্টি খিলাতে হবে না, ভালো লোক কি দিয়ে বাচ্চাটাকে মিষ্টি খিলাও। উল্টা হয়ে যাচ্ছে, ঠিক বললাম না? বলে আরে জামানাতে তো উল্টা চলছে, জি না ভাই?
ছেলেটার ঠোঁটে মিষ্টি খাবার দাও, খেজুর চিবিয়ে দাও সুন্নাত, না হলে একটু চিনি দাও, একটু মধু দাও, একটু দুধ মিষ্টি দাও, মিষ্টি দাও, যে তার জন্য একটু দোয়া নাও। আরেকটা হাদিস আপনাকে বলি, হাদিসের রাবি হযরতে আনাস, তার মা ছোট ছেলে জন্ম নিয়েছে, চাদরে করে কাপড়ে নেকড়াতে বাচ্চাকে কোলে নিয়ে নবীজির কাছে গিয়ে বলেন, এটা আপনার ছোট খাদেম, এটা আপনার ছোট খাদেম, নবীজি আপনি তার নাম রাখেন, আপনি তার জন্য দোয়া করেন। বিশ্ব নবী হযরতে আনাসের মায়ের কোলের বাচ্চাকে কোলে নিল, আর আপনার কিনা একটা খেজুর চিবিয়ে ওই বাচ্চার ঠোঁটে দিল। অতএব বাচ্চা জন্ম নেওয়ার পর আপনারা যারা গার্জেন রয়েছে, আপনাদের উচিত হবে বাচ্চার মুখে মিষ্টিদায়ক খাবার দেওয়া এবং ভালো মানুষদের কাছ থেকে বাচ্চার জন্য দোয়া করা। দোয়া নাই, দোয়া নাই, দোয়া উঠে গেছে বাজার থেকে। বাচ্চাটার জন্য দোয়া চাইবেন, হেড মাওলানাকে দিয়ে বলেন, মুফতি সাহেব আমার একটা ছেলে হয়েছে, দোয়া করেন। আজকে তার জন্য দোয়া করবো, মুফতি সাহেব আল্লাহ এই ছেলেটাকে তুমি নেক হায়াত দাও, আল্লাহ এই ছেলেটাকে তুমি আদর্শবান করো, আল্লাহ এই ছেলেটাকে তুমি আলেম করো, আল্লাহ এই মেয়েটাকে তুমি নেক হায়াত দাও, এই মেয়েটাকে তুমি আলেমা করো। একজন ভালো মানুষদের কাছ থেকে দোয়া নেন, বাচ্চা জন্মাবার পরেই আপনি ভালো মানুষদের কাছ থেকে দোয়া নেন। এখনকার মুসলমান দোয়ার উপরে আর ভরসা রাখছে না, এখনকার মুসলমান দোয়ার উপরে ভরসা নাই, উল্টা হয়ে গেছে। বাচ্চাকে মিষ্টি না দিয়ে, মিষ্টি খাবার না দিয়ে বন্ধু বান্ধবকে মিষ্টি খেলানো হচ্ছে, পুরোটাই যেন উল্টা হয়ে গেছে। আর এখন জামানাই চলছে উল্টা, ঠিক না নাই বলে? বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে। ঈদের মার্কেট করবে, স্বামীকে বলছে টাকা দাও আমরা বাজার করতে জানি, ঠিক বুঝি না? হ্যাঁ না বলে? স্বামী বাড়িতে ছেলে জুগাইছে আর ম্যাডাম গেছে রাসাখোয়ার হাটে বাজার করতে, এদিকে আছে না? হ্যাঁ না বলে? স্ত্রী স্বামীকে বলে ও না থাকি যেন ভোকে, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। অনেক বড় কথা, শর্ট করলাম। তাহলে এখনকার মানুষ উল্টাটাকে বেশি গ্রহণ করে, উল্টাটা বেশি ভালোবাসে, সুজাটা ভালোবাসে না। একটু হ্যাঁ না বলে? যেমন এই ব্যাপারে একটা খালি কথা বলছি, এটা আমার বাইরে চলে যাচ্ছে। উল্টাটা পছন্দ করে মানে দেখায় আপনাকে, খালি হ্যাঁ না বলেন তাইলে হবে। রাসূলুল্লাহ বলেছেন তোমরা দাড়িকে বড় করো, মোচকে ছোট করো। এখনকার মুসলমান মোচকে বড় বড় করছে, দাড়ি নাই, ঠিক না? হ্যাঁ না বলে? উল্টাটা পছন্দ করে। রাসূল বলছেন মেয়েরা টাকনুর নিচে পায়জামা প্যান্ট জামা কাপড় কিনবে, মেয়েরা টাকনুর নিচে, ছেলেরা টাকনুর উপরে। এখনকার দেখেন মেয়েরা প্লাজো কিনেছে টাকনুর উপরে, আর ছেলেরা জিন্সের প্যান্ট পরেছে টাকনার নিচে, ঠিক না? হ্যাঁ না বলে? উল্টাটা পছন্দ করে। যে আমি আমার লাইনে চলে গেলাম, আমার বক্তব্যতে ফিরলাম, তাই না? তাহলে একটা বাচ্চা জন্ম নিলে আপনি তাহানিক করা, যেটা আপনাদের এতক্ষণ বলছিলাম, পিতার দায়িত্ব। বাচ্চা যখন জন্ম নিবে, বাড়িতে হোক, নার্সিং হোমে হোক, হসপিটালে হোক, যেখানে তোমার বাচ্চা জন্ম নেবে, ওরে গার্জেনের দল, তুমি তোমার বাচ্চার কানে আজান দিতে হবে। বাচ্চার কানে আজান কেন? বাচ্চার কানে আজান দিতে হবে কেন? অনেক
কারণ আছে, তার একটা হলো আজান, হলো একটা দাওয়াত। আজানে টোটাল 11 খানা দাওয়াত আছে, কেউ বলেছেন 8 খানা দাওয়াত আছে। তাহলে আমি যেটুকু বলতে চাই, বাচ্চাকে কানে আজান দিতে হবে কেন? এটা হলো তাওহীদের দাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, এটা হলো তাওহীদের দাওয়াত। আল্লাহ বড়, আল্লাহ বড়, এটা একাত্মবাদের দাওয়াত। বাচ্চা জন্ম নিয়েছে, সন্তান তোমার জন্ম নিয়েছে, সর্বপ্রথম বাচ্চার কানে তাওহীদের দাওয়াত দাও, আল্লাহর নামটা তার কানে শুনিয়ে দাও। এই আজানের ভিতরে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হলো রিসালাতের দাওয়াত, নবুয়তের দাওয়াত। বাচ্চা জন্ম নিয়েছে, ওই বাচ্চার কানে তুমি শুনিয়ে দাও, এরে আমার বেটা, এরে আমার বেটি, শুনে নাও, পৃথিবীতে একজন নেতাকে তুমি মেনে চলবে, একজন নেতাকে তুমি গ্রহণ করবে, তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য বাচ্চা বাচ্চি জন্ম নিলে ওই বাচ্চার কানে আযান দিতে হবে, এটা হলো গার্জেনদের দায়িত্ব। আযান মানে বিরাট জোরে আজান দিতে হবে না, পারবে না। রামিজ নাম 1 ঘন্টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি রাস্তাঘাটে কোনো বাচ্চা ছেলেকে কান্নাকাটি করতে দেখেন, দয়া করে স্টেজে জমা দিয়ে যাবেন, এটা মেহেরবান, এটা মেহেরবানি হবে। কোনো বাচ্চা ছেলে যদি কান্নাকাটি করে, দয়া করে স্টেজে এনে জমা করবেন, ইনশাল্লাহ গার্জেন রেডি আছে। তো যাই হোক, ঠিক আছে। তো হ্যাঁ, এখন বাচ্চা নার্সিং হয়েছে হসপিটালে, যে রায়গঞ্জ। আচ্ছা, হসপিটালে বর্তমান যেগুলো হসপিটাল, আমার দেশের কথা বলছি, বেশিরভাগ কর্মচারী, বেশিরভাগ সিস্টেম চলে অমুসলিমদের মাধ্যমে, ঠিক কিনা? জোরে বলে। তখন রায়গঞ্জ হসপিটালে যদি বারান্দা দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার, এই বাংলাদেশ থেকে জিহাদি চলেছে, ধর, ঠিক বললাম না? বলে যদি নার্সিং হোম হসপিটালে আজান দেন, জোরে জোরে কি বলবে? এ যে রোহিঙ্গা চলেছে, এমনিতে নাকি আমরা রোহিঙ্গা ভেসে চলে এসেছে বাংলাদেশ থেকে। জি ভাই, এই জন্য আজান দিবেন, আল্লাহ লাইটটা বন্ধ করেন, আজান দিবেন। আজান শব্দগুলো শুধু বললেই যথেষ্ট, চিল্লিয়ে চিল্লিয়ে জোরে আজান দেওয়ার কিচ্ছু না। নাম্বার 3, তাহলে বাচ্চা জন্মগ্রহণ করলে তাহনিক করো। 3 নম্বর, কানে আজান দাও। 3 নম্বর, প্রতিটি গার্জেনের কথা বলে না সুন্দর, বলুন কি নাম? সুন্দর। নামের অর্থ যেন ভুল না হয়, অর্থে যেন শিরক না চলে আসে, এই রকম নাম রাখবেন, বলুন ইনশাআল্লাহ। কিন্তু এমন নাম আপনার ছেলে মেয়ে রেখেছে যে নামের অর্থ কোন মুলবি সাহেব করতে পারছে না, এরকম ছেলের নাম রেখেছে বল্টু। কি নাম? বল্টু। আচ্ছা বলেন, এখন মুনি সাহেবকে জিজ্ঞাসা করেন, সদা সাহেবকে জিজ্ঞাসা করেন, ভাই পিঙ্কি মানে কি? সদা সাহেব গাল চুলকাতে চুলকে বসে দারুল উলুম দেওবন্দ আরেকবার পড়তে যায়। তোমার মেয়ের যা নাম, আমাকে আরেকবার নুরানি কায়দা থেকে শুরু করতে হবে, তাহলে নাম বের করতে পারবো। এমন নাম আমরা রাখি ছেলে মেয়েদের যে নামের কোনো অর্থই হয় না, এরকম অবাস্তব নাম আমাদের সমাজে এখনো আছে। কি বলছেন? নাই ভাই? আছে, অনেক। ওই যে এক জায়গাতে বলেছিলাম, এটা লোক সাধারণ লোক, সাদা মাথা লোক, গ্রামের মুলবির কাছে গেছে বা আমার কাছে এসে বলছে, বলিস এটা নাম বলেন, ইসলামিক নাম বলেন। ইসলামিক নাম, ওই ইসলাম কি জিনিস বুঝেই না, ও বলছে ইসলামিক নাম। কারণ আমি মুলবি সাহেব বলছি, ছেলের নাম রাখো আব্দুল্লাহ, সবচেয়ে ভালো নাম। কি নাম বলুন তো? আব্দুল্লাহ। আমার ছেলের নাম আব্দুল্লাহ। তো বলছি মুলবি সাহেব এই নাম তো আমাদের গায়ে আছে, চলবে না। তখন তাহলে বললাম, তাহলে আমার নামটাই লাও, আব্দুর রহমান, খুব সুন্দর নাম। ওই যে ওটা আমার ফুফতো ভাইয়ের ছেলের নাম। কার নাম? ফুফতো ভাইয়ের ছেলের নাম। কোন গায়ে বাড়ি? 20 কিলোমিটার দূরে বাড়ি। আচ্ছা, চলবে না। তাহলে আব্দুল করিম রাখো, ওই যে গায়ে আছে, ওটাও চলবে না। তাহলে কি নাম নিবেন? ওই যে মুনি সাহেব এমন একটা নাম দাও যে নাম এলাকাতে এরকম নাম দাও। এত ভালো ভালো নাম দিলাম, পছন্দ হলো না। তখন ওকে বলছি, তোর ছেলের নাম জাহান্নামী রাখ। বলে এটাই ঠিক আছে, এই নাম আমাদের এলাকাতে না। ছেলের নাম রেখেছে আবু জাহেল। আল্লাহর কসম করে বলছি, ছেলের নাম রেখেছে কি বলেন তো? আবু জাহেল।
আমার গ্রামে আছে, অন্য পাড়াতে আবু জাহাল, আমার সমান বয়স। আবু জাহেল মানে কি? আবু মানে বাপ, জাহেল মানে মূর্খ, অজ্ঞ, অজ্ঞের বাপ। আচ্ছা বলেন, যে ছেলের নাম রেখেছে মূর্খের বাপ, এই ছেলে বাপ মাকে ভাত দিবে? জোরে বলে ভাত দিবে? নাম রাখো সুন্দর, ইসলামিক নাম রাখবো। একবার জোরে বলে ইনশাআল্লাহ। যখন সন্তান জন্ম নেবে, ও পৃথিবীর অভিভাবক মাতা পিতারা, তোমরা তোমাদের ছেলে মেয়েদের সুন্দর নাম রাখো। এই নামের সঙ্গে তিনটা সিস্টেম আছে। আপনার বাচ্চার যখন 7 দিন হবে, ওই দিন আপনি আকিকা দিবেন, ওই দিন আপনি আকিকা দেন, নাম নির্বাচন করেন। আর একটি কাজ হলো, ওই 7 দিনের বাচ্চার চুলগুলোকে মুন্ডন করতে হবে। 7 দিনের বাচ্চার চুলকে নেড়ে করতে হবে, চেঁচে নিতে হবে। আর ওই 7 দিনের বাচ্চার যতগুলি চুল হবে, ওই চুলগুলোকে ওজন দিতে হবে। যদি 10 গ্রাম হয়, 10 গ্রাম চাঁদি কিনে গরিবকে দান করতে হবে। যদি 2 গ্রাম 7 দিনের বাচ্চার চুল হয়, তাহলে 2 গ্রাম চাঁদি কিনতে হবে। আর ওই চাঁদি রূপাটা গরিবকে দান করতে হবে। অথবা 2 গ্রাম যদি চুল ওজন হয়, 2 গ্রাম চাঁদি রূপার দাম কয় টাকা? যদি বলে 50 টাকা, ওই 50 টাকা গরিবকে দান করো। তাহলে বাচ্চা জন্মগ্রহণ করলে সুন্দর নাম রাখো, আকিকা দাও। আর বাচ্চার 7 দিনের বাচ্চার চুলকে মুন্ডন করো, নেড়া করো, পেলেট বেচেছে নাও। আর ওই চুলগুলো ওজন করে চাঁদি অথবা তার মূল্য আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, ওইগুলো দান করে দাও। ফকিরকে দেন সবচেয়ে ভালো, মিসকিনকে দেন সবচেয়ে ভালো, অভাবী মানুষকে দেবেন। এটা হলো পিতা মাতার দায়িত্ব। এটা লোক ফোন করছে আমাকে, বলে বলি স্যার আমার ছেলের হয়েছে তো আজকে 3 বছর হয়ে গেছে, আকিকে দিতে পারিনি, তো এখন দিলে হবে? এখন দিলে হবে? এটা প্রশ্ন। তো আমি তো ফতোয়া দিতে পারবো না। তখন আমি বললাম যে 7 দিনের দিন সবচেয়ে ভালো, 7 দিনের দিন দেন। মতান্তরে 14-21 বিভ্রান্তি আছে, তো 7 দিনেই দাঁড়িয়ে যান। তো 7 দিনে দিলেন না কেন? বলছে মুলি সাহেব আমার কাছে টাকা ছিল না, ওই লিগে দিইনি। এখনকার জামানায় বলছে, তুমি বাপ, তুমি গার্জেন, যেদিন তোমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছিল তার 9 মাস পরে তোমার স্ত্রী গর্ভপাত করেছে বাচ্চাটা, তাহলে 9 মাসে তুমি টাকা কামাই করে জোগাড় করনি কেন? আল্লাহকে তুমি বলতে পারবে যে আল্লাহ আমার কাছে টাকা ছিল না? তোমাকে 9 মাস টাইম দেওয়া হয়েছিল, তোমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, তুমি জানো বাচ্চা হলে টাকা লাগবে, আকিকা লাগবে, তখন থেকে তোমাকে টাকা জমা করতে হবে। আল্লাহর কাছে বাহানা করে কোনোদিন লাভ হবে না। দ্বিতীয় নম্বর শোনেন, 3টি কথার মধ্যে, যখন তোমার বাচ্চা 5 বছর হবে, 4 বছর হবে, প্রতিটি মা বাবার উচিত হলো ওই বাচ্চাকে শিষ্টাচার শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া, আখলাক শিক্ষা দেওয়া। কিভাবে আদব কাকে বলা হয়, শিষ্টাচার কাকে বলা হয়? আপনি বাবা, আপনি বলেন বাবা ওই যে মৌলভী সাহেব এসেছে, তুমি তাকে সালাম দাও। ওই যে মৌলভী সাহেব এসেছে তার কাছে দোয়া চেয়ে নাও, ওটা তোমার বড় আব্বু হয়, তাকে তুমি সালাম দাও। ওটা তোমার ছোট চাচা হয়, ওকে তুমি সালাম দাও। আদব আখলাক শিষ্টাচার শিক্ষা দিতে হবে। 1 নাম্বার ভালো নাম রাখো। 2 নাম্বার যখন অল্প বয়স হয়ে যাবে তখন তুমি তাকে ভালো শিষ্টাচার দাও, ভালো লেখাপড়া করাও, ভালো আদব আখলাক শিক্ষা দাও। তাহলে এই ছেলেটা যখন বড় হবে তোমাকে খেতে দিবে, তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, অন্যথায় ছেলে খেতে দেবে না। ছেলের কাছে খাবার না উপন্যাস পৃথিবীতে হয়তো ঘটে নাই। একটু খালি কথা বলেন আপনারা, ভাই আপনাদের কি কষ্ট হয়েছে? একবার তাকবীর দেন, নারে তাকবীর, একটু কথা বলেন। এই দোলোয়াখালীতে এক বাপের 2 বেটা, বলেন একটু কয় বেটা? 2 বেটা, একটু বলুন না ভাই। 2 বেটা। তো বড় ছেলেটাকে বাপ লেখাপড়া করাচ্ছে, ছোট ছেলেকে লেখাপড়া করাই না। যেমন এদিকে দেখেন, বড় ছেলেটা ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ক্যালকাটা বিশ্ববিদ্যালয়। আর ছোট ছেলেটা, ওর বয়স 18 বছর, ওকে গরু চড়াতে লাগিয়ে দিয়েছে, গরুর রাখাল। আমার কথা বুঝতে পারছেন ভাই?
একটাকে বানিয়েছি গরুর রাখাল, আর একটা বিশ্ববিদ্যালয় পড়ছে। ছেলে দুটো বড় হয়ে গেছে, বাবা মা মনে 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 বউ খুঁজছে যে ছেলেকে বিয়ে করাতে হবে, দুটাকেই বিয়ে করাবে। ভালো করে বুঝেন কথাটা। একদিন মা বাপ দুইজন মিলে ঝগড়া করছে, বাড়িতে ঝগড়া করছে। তো বড় ছেলে বাড়িতে এসেছে কলকাতা থেকে, এসে দেখছে যে মা আব্বা ঝগড়া করছে। আচ্ছা বলেন, মা বাবার ঝগড়া দেখলে ছেলেকে ভালো লাগবে না খারাপ লাগবে? শরম লাগছে, বড় ছেলে হয়ে গেছে। এদিকে ভালো করে শুনুন। এবার বাবাকে ছেলে বলছে, বড় ছেলে বলছে যে আব্বা, মা মেয়ে মানুষ, বুড়ি মানুষ, মায়ের সঙ্গে আপনি ঝামেলা করিয়েন না, ক্যাচার ম্যাচার করিয়েন না। আমরা বড় হয়েছি, যা লাগবে আমাদেরকে বলেন, আমরা ব্যবস্থা করব। শিক্ষিত ছেলে বাবাকে বাবার মতন সুন্দর করে বুঝিয়ে দিল, বুঝিয়ে নিল। মাকে যে ছেলে বলছে যে মা, আব্বার বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তা আব্বাকে আর কিছু বলিয়েন না, যা বলার আমাদেরকেই বলেন, আমরা ব্যবস্থা করছি। মাকে বুঝালো, মা বুঝলো, বাপকে বুঝালে বাপ বুঝে নিল, ঝামেলা মিটে গেল। ভালো করে বুঝেন কথাটা। ছেলে কলকাতা চলে গেছে। এবার ছোট ছেলে, তার বয়স 18 বছর। একদিন সন্ধ্যাবেলা গরু চড়িয়ে চড়িয়ে ক্লান্ত হয়ে গেছে, 18-19টা গরু। সন্ধ্যাবেলা গরু চড়িয়ে এসে গোয়ালে বেঁধেছে, আর দড়ি আর লাঠি দিয়ে সান করে বাড়ির ভিতরে ঢুকছে। যখন ঘরের ভিতরে দেখছে, তো রাখাল ছেলে দেখছে যে মা আর আব্বা দুজনাতে বাম্পার ঝগড়া করছে। আর এই গরুর রাখালি বলছে যে আল্লাহ, মা বাপ ঝগড়া করছে, এটার ফাইসালা কি করব? ছেলের মাথা কাজ করে না। তো ছেলের হাতে ছিল গরুকে পিটার লিগে লাঠি। তো ছেলে তখন বিসমিল্লাহ না বলে মায়ের পাছাতে 3 বারি, বাপের পাছাতে 4 বারি মেরেছে। বাপ মা শরমে চলে গেছে, সরে গেছে। ছেলে আমাদেরকে মারলো, বুঝলেন, ছেলে আমাদেরকে মারলো। এদিকে দেখেন, এদিকে দেখেন। বাপ তখন ছেলেকে শাসন করার লিগে ঘরোয়া বিচার করছে। ঘরোয়া বিচার, ঘরোয়া বিচার বুঝেন তো? ওই পাড়ার চাচা, ওই মুরব্বী বাপজি ওকে ডেকেছে। এবার গ্রামের মোড়লটাও চলে এসছে বিচার করার লিগে ঘরের ভিতরে বাড়িতে। মোড়ল যখন এসছে, ওই খেপা রাখাল জানে না যে ওরই বিচার। ও খেপা তখন আর মাকে বলছে, মাগে চা কর। মোড়ল এসছে, তখন মোড়ল বলছে, আবে বস, তো চা খাচ্ছি আগে দাও। ছেলে যখন বসেছে তখন বলছে, মোড়ল তো রাগ না উঠলেও খালি রাগ দেখাইতে হবে, বুঝতে পারছেন? মোড়ল খালি চিরবির করে। ছেলে তখন বলছে, কি হলো কি হলো মোড়ল চাচা, কি হলো? গাধা, কি হলো মানে? এই গাধা ভেড়া, এত বড় হয়ে গেছে, হুঁশ নাই, তুই তোর মা বাপকে মারছিস, তোর বুদ্ধি আছে? কখন তুই বুদ্ধি হবে? 18 বছর হয়েছে, এখনো তুই মা বাপকে মারছিস, তোর হুঁশ নাই, গাধা মোটা হুঁশ। তখন ছেলে রাখাল বলছে যে চাচা, মা বাপকে মারতে হয় না? গাধা কইছে, মারতে হয় না, মারতে হয় না রে। তখন খেপা ছেলে বলছে, চাচা আসলে আমি জানি না যে মা বাপকে মারতে হয়। ভাই আমি তো মাঠে খাটে গরু চড়াই, আমি তো গরু রাখা। মাঠে যখন দুটা গরুতে খুব লড়ালড়ি করে, তখন 2 বারি করে মারলেই ঝামেলা মিটে যায়। তো বাড়িতে এসে দেখছি যে মা বাপ লড়ালড়ি করছে, ওই লিগে 2 বারি করে মেরে দিয়েছি, ভাবছি ঝামেলা মিটে গেছে। আচ্ছা বলেন, এই ছেলের কাছে মা বাপ কি আশা করতে পারে? এই ছেলের কাছে মা বাপ কি আশা করতে পারে? অনেক কথা আমাকে আগাতে হবে। 3 নাম্বার, যখন তোমাদের ছেলে মেয়ে সাবালক হয়ে যাবে, তখন ভালো সঙ্গী দেখে ছেলে মেয়েদের বিবাহ দিয়ে দাও। এখানে 2টি কথা, ছেলের গার্জেনকে বিয়ে দিতেই হবে এরকম কোনো আদেশ শরীয়তে নেই। ছেলের গার্জেনকে ছেলেকে বিয়ে করিয়ে দিতেই হবে এরকম বাধ্যকতা নাই। ছেলে যদি মনে করে আমি একাই বিয়ে করে নিব, তাও জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। তবে বাপের অবাধ্য হওয়া যাবে না, মায়ের অবাধ্য হওয়া যাবে না। কিন্তু কোনো বাবা কোনো মা যদি বলে, বেটারে আমরা পারি না, তুই দেখে শুনে বিয়ে করে নে, বাপ মাকে ছাড়াই ছেলে বিয়ে করতে পারে। কারণ ছেলেদের ব্যাপারে বিশ্ব নবী বলছেন, ইয়া
মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'ত, হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের বাতের ক্ষমতা আছে, তোমাদের যাদের যৌবন আছে, তোমাদের যাদের যৌবন আছে, তোমাদের যাদের টাকা আছে, ফালিয়াতাজাওয়াজ, তোমরা যেন বিবাহ করে নাও। তাহলে ছেলেকে বিয়ে করতে বলেছে, ছেলে তোরা বিয়ে কর, তোর ক্ষমতা আছে যুবক তুই বিয়ে কর। এটা মেয়ের ব্যাপারে এভাবে বলেনি, মেয়ের ব্যাপারে এভাবে বলেনি। ইমাম তিরমিজি আলাইহি রাহমা হাদিসের ভিতরে এনেছে, মেয়ের ব্যাপারে বলা হয়েছে, হে দোলোয়াখালীর বেটির বাপেরা, হে দিনাজপুরের মেয়ের গার্জেনেরা, তোমাদের যখন বেটি সাবালিকা হবে, তোমাদের যখন ভাতিজি সাবালিকা হয়ে যাবে, তোমরা একটা ভালো ছেলে দেখে তোমাদের বেটির বিয়ে দিয়ে দাও। মেয়ে একা বিয়ে করতে পারে না, মেয়ে পালিয়ে বিয়ে করা হারাম, মেয়ে পালিয়ে বিয়ে করতে পারে না। নবীজি বলছেন ফানিকাহু বাতিলুন বাতিলুন বাতিলুন। কোন মেয়ে যদি তার ওলি ছাড়া বিবাহ করে, কোন মেয়ে যদি পালিয়ে বিয়ে করে নেয়, ওই বিয়ে জায়েজ নয়, ওই বিয়ে জায়েজ হবে না, কারণ মেয়ের গার্জেন ছাড়া মেয়ে বিয়ে করতে পারে না। তবে শুনে নাও, বিশ্বনবী বললেন, যখন তোমাদের সন্তান জন্ম নেবে, উত্তম নাম রাখো, সুন্দর নাম রাখো। যখন তার বয়স 4 বছর, 5 বছর, 7 বছর, তখন তুমি তাকে শিষ্টাচার শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। যখন তোমার বেটি ভাতিজি সাবালিকা হয়ে যাবে, রে গার্জেনের দল, তুমি একটা ভালো ছেলে দেখে তোমার বেটির বিয়ে দিয়ে দাও। কিন্তু ভালো ছেলে পছন্দ হয় না মেয়েদের, ঠিক বললাম না? বলেন, ভালো ছেলে মেয়েরা পছন্দ করে না। আমি বলছি না প্রেম করা জায়েজ, হারাম, প্রেম হারাম, হারাম, বিয়ের আগে প্রেম হারাম। একজন আমাকে বলছে, মুনি সাহেব বিয়ে করবো এই লিগে প্রেম করেছি, এটা ভালো নয়, ওকে যে আমি বিয়ে করবো। এটা কেমন হবে জানেন? কুরবানি করার লিগে গরু চুরি করলে কেমন হবে ভাই? কুরবানি দেওয়ার লিগে যদি গরু চুরি করা হয় কেমন হবে? ওইটা যেমন হবে, আর বিয়ে করবার লিগে প্রেম করা ওই একই, ওইটাই হবে। কথা বুঝতে পারলেন? কিন্তু বর্তমান যুগের মেয়েরা, আমি এখানকার নয়, গোটা সমাজের বর্তমান যে আমি যত জায়গায় গেছি দেখছি, এখনকার মেয়েরা ভালো ছেলে চয়েস করে না। মেয়েগুলো প্রেম করছে যেগুলো হিরোইন খোর, ওইগুলোর সঙ্গে প্রেম করে, ঠিক না? নাই বলে, যেগুলো একটু দাড়ি ছেড়ে আছে, চলবে না, চাচা চাচা। যে ছেলেগুলো দাড়ি ছেড়ে আছে, ওরা ভালো মেয়ে পাচ্ছে না, সুন্দরী মেয়ে পায় না, তাদেরকে টিটকারি মেরে বলছে, বাবা চাচা লাগে গো, চাচা চাচা, নমস্কার, নাউজুবিল্লাহ। তো শোনেন, এগুলো হলো গার্জেনের দায়িত্ব, কর্তব্য। আমি একটা একটা করে পাঠ টু পাঠ কয়েকটি বললাম, আর একটা কথা বলে আমি আপনাদের একটা যে মেন উদ্দেশ্যের মধ্যে একটি মাদ্রাসা, সেদিকে আপনাদেরকে নিয়ে যাব। ছেলেদের শিক্ষা দাও, শিষ্টাচার। এবার চলেন একটু করে আমার দিকে দেখেন, শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার হলো যখন আপনার ছেলে বাড়ি থেকে বের হবে, তখন আপনি বলবেন, বেটা একটু দোয়া পড়ে হেলাও। দোয়া কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়া শিক্ষা দিবেন। খবরদার টাটা টাটা বাই বাই চলবে না। আপনার ছেলেটা গাড়িতে উঠছে, আপনি মা তাকে দোয়া শিখিয়ে দেন, আল্লাহ, আপনি মা তাকে দোয়া পড়ান, দোয়া শিখিয়ে দেন, সুবহানাল্লাযী সাখারা লানা হাদা, দোয়াটা শিক্ষা দেন। আপনার ছেলেকে ঘুমাতে দিচ্ছেন, মা আপনি দোয়া পড়ুন, আপনার ছেলে বলতে পারেন, আপনি পড়ুন, বাচ্চাটাকে শিষ্টাচার শিক্ষা দেন। সর্বশেষ যেটা শিক্ষা দিতে হবে, মা এবং বাপের জন্য জরুরি, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, সেটা হলো কোরআন, সেটা হলো কোরআন। আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দিতে হবে। আমি বলছি না যে মুলবি করাতে হবে, এটা ফরজ নয়, কিন্তু অধিক মুহাদ্দিস বললেন প্রতিটি মুসলমানদের জন্য কোরআন জানাটা ফরজ। প্রতিটি মুসলমানদের কোরআন জানতেই হবে, কোরআনটা শিখতেই হবে। তাহলে আপনি বাবা, আপনার
ছেলেদেরকে কোরআন শিক্ষা দিবেন। আপনি নিজে কোরআন পড়তে পারেন না, বাচ্চাকে কোরআন শিক্ষা দিলেন না, এই ছেলেটা কি করে আদর্শ সন্তান হবে? এই ছেলে কি করে আপনাকে বুড়াবস্থায় সাহায্য করবে বলেন? এই জন্য শুনে নাও, তুমি তোমার বাচ্চাকে যেমন শিক্ষা দিবে তেমন তুমি প্রতিফলন পাবে। যেমন সার দিবেন তেমন ফলের সাইজ হবে, যেমন ভিটামিন দিবেন তেমন ফল সুন্দর হবে। ছেলে যেভাবে তৈরি করবেন সার পিস ওই রকম পাবেন। বৃদ্ধকালে ছেলের লাঠি হবে আপনার, বৃদ্ধকালে ছেলে আপনার বিপদের সঙ্গী হবে। এই জন্য ছেলেদেরকে শিক্ষা দেন আদর্শ, কোরআন শিক্ষা দেন, শিষ্টাচার শিক্ষা দেন। তাহলে কঠিন বিপদের দিনে আপনি তার কাছে সহযোগিতা পাবেন, তার কাছে ভাত পাবেন, নচেত বাঁচার উপায় রবে না। এই জন্য আপনার খাড়িগোপালপুর বড় জামিয়া, আপনার ভুল কি বড় জামিয়া, বিকর বড় মাদ্রাসা, যেগুলো বড় বড় মাদ্রাসা আছে ওগুলো তো আছেই, তার সঙ্গে সঙ্গে এই যে ছোট ছোট মাদ্রাসা ইদারা, এই যে প্রতিষ্ঠানগুলো হয়েছে এগুলো অত্যন্ত জরুরি, প্রত্যেকটা গ্রামে জরুরি। কেন? সকালবেলা আপনার ছোট 5, 7, 8 বছরের বাচ্চারা, আপনার 10 বছরের ছেলেটা, এদিকে দেখেন সকালবেলা বুকে কোরআন নিয়ে মক্তবে যে কিছু না শিখতে পারলো, মাসনুন দোয়া এবং প্রয়োজনীয় সূরা কোরআনটা শিখতে পারবে, আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় পড়িয়ে অন্তত আদর্শবান ছেলে বানাতে পারবেন। ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন। এই জন্য এই প্রতিষ্ঠানগুলোর দরকার। এই ছেলেগুলো তাহলে গ্রামের সাধারণ ছেলেগুলো, এই গ্রামের মেয়েগুলো সবাই কোরআন জানতে পারবে, সবাই শিষ্টাচার শিখতে পারবে। এরই জন্য প্রত্যেকটা গ্রামে এই যে মক্তব ছিল, মক্তব উঠে যাচ্ছে, মক্তবের প্রতি মানুষের এনার্জি নাই। এই জন্য ছোট 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 মাদ্রাসা করেন, মাদ্রাসাগুলোকে কায়েম করেন, মাদ্রাসাগুলোকে জারি রাখুন। তাহলে আপনাদের ভবিষ্যৎগুলো, আপনাদের ছেলে মেয়েগুলো শিষ্টাচার শিখবে। প্রয়োজন হলো টাকা আর আপনাদের সহযোগিতা, আর আপনারা আপনাদের বাচ্চাগুলোকে পাঠান। তাই আমি আপনাদের এই দোলোয়াখালী মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য, মাদ্রাসাটাকে টিকিয়ে রাখার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াবো। এই মাদ্রাসাকে বাঁচাবার জন্য আপনাদের বড়ই প্রয়োজন, আপনাদের দানের বড়ই প্রয়োজন। তাই এই মাদ্রাসার জন্য আপনারা কেউ দিবেন 10,000 টাকা, এই মাদ্রাসার জন্য কেউ দিবেন 20,000 টাকা, এই মাদ্রাসার জন্য দিবেন কেউ 5,000 টাকা, এই মাদ্রাসার জন্য দিবেন 2,000, 1,000 টাকা। এই 1,000, 2,000, 5,000, 10,000, 100 টাকা, 200 টাকা, এই আপনার কষ্টের টাকা, আপনার গম বেচার টাকা, ধান বেচার টাকা, পাট বেচার টাকা, এই মাদ্রাসায় দিয়ে এই মাদ্রাসাগুলোকে আপনাকে আবাদ করতে হবে, এই মাদ্রাসাগুলোকে আমাদের কায়েম করতে হবে, কায়েম রাখতে হবে। তাই আপনাদের কাছে আশা করব একজন আল্লাহর বান্দা 10,000 টাকা এই মাদ্রাসায় দান করবেন এমন একজন মানুষ শুরুতেই একটা হাত দেখান। প্রথম দান হবে 10,000 টাকা। একজন মানুষ প্রথম দাতা যিনি দিবেন 10,000 টাকা, আমি তার জন্য সর্বপ্রথম দোয়া করব। পাশাপাশি আপনাদের ভিতরে কেউ দিবেন 5,000 করে টাকা। আল্লাহর বান্দা যারা দেবেন একটু জলদি করে আমার কাছে আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ চাইব। বরকত দেবেন আল্লাহ, আপনাদের কামাই রুজিতে বরকত দিবেন আল্লাহ, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখবেন। ভাইজান 5,000 টাকা করে দিবেন, 10,000 টাকা করে দিবেন। একজন মানুষ শুরুতে এই গ্রামের যারা লেবার, এই গ্রামের যারা ঠিকাদার, এই গ্রামের যারা আপনার কিনা কন্ট্রাক্টর, এই গ্রামের যারা ব্যবসায়িক, তারা কোথায় 5,000 টাকা, 10,000 টাকা এক নাম্বার দান, প্রথম দান কে দিবেন, কার হাতে পাবো আমি জানি না। এখন পর্যন্ত আমার হাতে কোনো শুরু হয়নি, আমার হাতে দানটা শুধু শুরু করেন একটা লোক, আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা যা সম্বল আপনাকে দিয়েছে সম্বল অনুপাতে আপনি দান করবেন। ভাই আমার 10,000 টাকা, 5,000 টাকা একজন কেউ শুরু করেন, আমি তার জন্য দোয়াটা আরম্ভ করি। আপনার দেখে 10 জন আসবে, আপনার দেখে পরবর্তীতে মানুষজন আসবে। ভাইজান এই মাদ্রাসার জন্য প্রথম একটা দান শুরু করেন, দেখি কে দিবেন। আমরা এতগুলো মানুষ জমা হয়েছি, ভাই আমার আপনি 10 টাকা হলেও দিয়ে প্রথম হতে পারেন, প্রথম দাতা আপনি একজন, প্রথম দাতা। আজকের জালসাতে আব্দুর রহমান ভাইয়ের কাছে আমি প্রথম দান করলাম। আমাকে যারা ভালোবাসেন প্রথম দানটা একজনকে শুরু করবেন না, আল্লাহর বান্দা
আপনি 20টা টাকা দিয়ে হলেও শুরু করেন, ভালো কাজ শুরু করতে হয়, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করবেন। আসুন দেখি শুরু করেন মাদ্রাসার জালসা। আপনি 5000 10,000 যেমন করেন। কি নাম আপনার? কোথায় বাড়ি? এই গ্রামে বাড়ি। 100 টাকা দিলে তো হবে না, এই গ্রামে 100 টাকা কেমন করে দিবেন ভাই? আর যে পান চলছে, পান তো একদম 5G স্পিডে পান চলছে ভাই। আব্দুল মাজিদ নাকি ওয়াজেদ, মাশাআল্লাহ 100 টাকা দিলেন আমার হাতে, আমার আবদারটা রাখলেন, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদের দানটা প্রশস্ত করতে হবে ভাই আমার, আপনারা দানগুলো করেন। শুরু করলেন আমার ভাই ওয়াজিদ আব্দুল ওয়াজিদ 100 টাকা দিয়ে, মাশাআল্লাহ। কি নাম আপনার? সায়েদ আলী। খেতিবাড়ি করে, তো 200 টাকাটা কেমন হচ্ছে? খুব কম লাগছে। আর 800 টাকা করে, 1000 টাকা করে, আলহামদুলিল্লাহ। নেন, পারবেন না? মাদ্রাসার জালসা ভাই 200 টাকা কেমন করে হবে? আর 250 টাকা, 200, এটা খুব কম হয়েছে। মাদ্রাসার জালসা খুব কম হয়েছে, 500 টাকা করে। আল্লাহু আকবার। মা বাবার লিগে দোয়া চাইলেন, 250 টাকা দিলেন। আরেকটা ভাই আমার যুবক ছেলে 100 টাকা। জাযাকাল্লাহ, আইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। 1000, 1500 টাকা। এটা আপনার এখানে বাড়ি না কোথায়? গোয়াগাঁও, অন্য গ্রাম থেকে এসেছে, রাসা কোয়ার পাশে গোয়াগাঁও। জি আমার মনে পড়ছে। দেখেন 1500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমার মুরব্বি বাবজি 1000 টাকা দিয়েছেন। এখানে বাড়ি তো, অন্য গ্রামের মানুষ। বাপ মা শ্বশুর ও শাশুড়ির কারণে দেখো আল্লাহ কত জনের নামে দেখো 1000 টাকা দান কবুল করিয়া নাও তুমি রহমান। 500 টাকা। কোথায় বাড়ি? এই গ্রামে বাড়ি। আর 500 টাকা করে 1000 টাকা করেন। আপনারাই তো দিবেন। তবে জালসাতে একটা মানুষ যত দান করবে আরেকজন থেকে বেশি দিবে, তো 500 টাকা লিখে দেন, করে দিবেন, আলহামদুলিল্লাহ। আর 200, 700 টাকা হলো। লেন, আপনি একটু লিখে দেন, মাশাআল্লাহ। আমার আরেক মুরব্বি বাবজি আল্লাহ গো 700 টাকা, 500 নগদ, 500 আল্লাহ 200 বাকি, আল্লাহ 500 নগদ, 700 টাকা। আল্লাহ তোমার রাহে দান কবুল করিয়ে নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন আমিন আমিন। ভাই আসুন না, আল্লাহর রাস্তায় আমি 5,000 টাকা চাইলাম, এতগুলো মানুষ, 10,000 টাকা চাইলাম, এতগুলো মানুষ। আসুন আল্লাহর বান্দা, মাশাআল্লাহ, একটা ইয়াং ছেলে, মাশাআল্লাহ 200 টাকা। কি নাম তোমার? আব্দুর রহমান। আমারই মিতে, আল্লাহু আকবার। 200 টাকা দিল আব্দুর রহমান নামেতে। এই দান খুব 300 টাকা দেন, 500 টাকা দেন, মেলাই দূরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দূর হলেও দান করলে নেকি কমবে না ভাই, তো 500 টাকা করলে খুব ভালো হয়। আসুন আল্লাহ